হয় নমস্কাৰ সকলোকে স্বাগতম জনাইছো আজিৰে পৰা ধুবুৰীৰ যি ঐতিহাসিক যি অশোকা অষ্টমী স্নানঘাট মই স্নানঘাট উপস্থিত হৈছো আজিৰে পৰা হিন্দু ধৰ্মাৱলম্বী লোকসকলৰ যি আজি ঐতিহাসিক অশোকা অষ্টমীৰ যি স্নান আজিৰে পৰা আৰম্ভ হৈছে তাৰ প্ৰতি সংগতি ৰাখি ধুবুৰীৰ যি 15 দিনীয়া এখন মেলাৰ আয়োজন কৰা হৈছে। এই মুহূৰ্তত মই স্নানঘাটত উপস্থিত আছো। এইখন ঘাটত এই ঐতিহাসিক দিনৰে পৰা প্ৰায় বছৰ ধৰি প্ৰায় যুগ ধৰি ইয়াত অসমৰ লগত লাগি থকা যি পশ্চিমবংগ বিভিন্ন ৰাজ্যৰ পৰা ইয়াত আহি উপস্থিত হয় ভক্তগণ আৰু ইয়াৰ ভক্তগণৰ সমাগম যথেষ্ট আগৰ বছৰৰ দৰে এইবেলি কিন্তু যথেষ্ট দেখা গৈছে ভক্তৰ সমাগম। এই মুহূৰ্তত মই জানিবলৈ যত্ন কৰিম আচলতে হিন্দু ধৰ্মাৱলম্বী লোকসকলে স্নান কৰাত বিশ্বাস যে স্নান কৰিলে তেওঁলোকৰ যি পাপ মুক্ত হয়, যি মনৰ কামনাসমূহ পূৰণ হয়। মোৰ সৈতে এগৰাকী আইতা আছে, আইতাগৰাকীক সুধিবলৈ যত্ন কৰিম। আপনার কোথায় ঠিক আছে? রতিয়ে দেহ। কতদিন থেকে আসেন? কত বছর থেকে আসেন? কমাইও। হ্যাঁ, কত বছর থেকে আসেন? 3-4 বছর আসেন। কি এখানে কিসের জন্য আসেন? হ্যাঁ, এখানে কিসের জন্য আসেন? স্নানের জন্য। স্নান করলে কি হয়? ওইটি মনের দেব পাপ মুক্ত হয়। হ্যাঁ, পাপ মুক্ত হয়। ওইটি তো কয় মানুষ তার জন্য আসি। আচ্ছা, কটার সময় হচ্ছে? হ্যাঁ, কটার সময় হচ্ছেন? ওই 8টা সকাল। আর এদিকে আরেকজন পিনারও এজন আছে, কল পৰা আহিছে। আমার ঘর ধুবুরিতে, সাতিয়ানতলা। কিমান দিনের পৰা আহে? আমরা বহু দিনের পৰা আহি, মানে ছোট থাকাতে আমরা স্নান করি। কি কখন থেকে স্নানটা করা হয়, কিসের জন্য করা হয়? যে মানুষ মানে কয় আর কি স্নান করলে পুণ্য হয়, ভালো মানে অসুখ দূর হয়, এই জন্য স্নান করা লাগে। এই জন্য আজকে বছর থেকে আসেন? হ্যাঁ, বছর থেকে একদম সরুর পড়া আসি। আজকে কি রকম কোন জায়গা থেকে মানুষ আসে? বহু দূর থেকে যাচ্ছে, তুলসীপাড়া, রতিয়া দাহ, বেলকুড়ি, মানে বহু 17 সাল মানে বহুত। আর গতবারের থেকে মানে এবার বহুত ভিড় হয়েছে। আৰু দৃশ্যৰ ভক্তৰ সমাগম ঘটিছে। কি কবা, ক'ৰ পৰা আহিছা? হ্যাঁ, কোথায় থেকে আসছো? খাগড়াবাড়ি কোচবিহার। কিসের জন্য আসছো এদিকে? এখানে আমি স্নান করতে এসেছি। কি 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 স্নান করে কি চাচ্ছ? মনোকামনা কি? আমাদের তাহলে পাপ মুক্ত হয়। পাপ মুক্ত হয়। আর কি চাইছো? মনোকামনা কি করছো? আমি বড় হয়ে যেন ডাক্তার হতে পারি। এটা করছো। কোথা থেকে? কোচবিহার, খাগড়াবাড়ি। কতদিন থেকে আসেন? আমি অনেকদিন আগে একবার আসছিলাম, আবার এইবার আসলাম। অষ্টমী স্নানে আসে মানুষ, তো পাপ মুক্ত হয় গঙ্গা স্নান করলে, এই জন্য মানুষ আসে সবাই, আমরা তাই জন্য আসছি। কখন থেকে এই স্নানের পরম্পরাটা চলে আসছে? কিসের জন্য? বহুদিন পূর্বে থেকে তো স্নানের পরম্পরা চলে আসছে, আমাদের জন্মের থেকে আমরা শুনি এরকম। মুহূৰ্তত দেখুৱাব যত্ন কৰি এনে পূজা পাঠ চলি আছে। মই দৃশ্যাংগ দেখুৱাব যত্ন কৰি মোক যিমান দূৰ সম্ভৱ ৰাতিপুৱাৰে পৰা এনেদৰে স্নান ঘাটত মই উপস্থিত হৈছো। আৰু স্নান ঘাটত এনেদৰে চাব আপোনাৰ বিভিন্ন অঞ্চলৰ পৰা, পশ্চিমবংগৰ বিভিন্ন স্থানৰ পৰা, অসমৰ বিভিন্ন স্থানৰ পৰা এনেদৰে তেওঁলোকে উপস্থিত হৈ স্নান কৰে। আৰু যিমান সম্ভৱ মই সেই দৃশ্যাংগ দেখুৱাব যত্ন কৰিম। এনেদৰে যি ৰাতিপুৱাৰে পৰা পূজা অৰ্চনা চলি আছে আৰু এতিয়াও পূজা অৰ্চনা চলি আছে, দেখুৱাবলৈ যত্ন কৰিম। দাদা, আপনি প্রতি বছরে এখানে আসেন? হ্যাঁ হ্যাঁ, প্রতি বছর আসেন। আসলে এই স্নান কবে থেকে আরম্ভ হয়েছে? এই স্নান কিসের উপরে বিশ্বাসী? এই স্নান হইতেছে আপনার অশোকা অষ্টমী তিথিতে, চৈত্র মাসে শুক্লা অশোকা অষ্টমী তিথিতে এই স্নানটা আমাদের হয়। এই স্নানে আমাদের ধুবড়ীবাসী রাইজের খুব আনন্দ উৎসব, প্লাস আমাদের নামনি অসমের ভিতরে এই স্নান মহাপুণ্যবান ব্রহ্মপুত্র স্নান। এই স্নান করলে সর্বপাপ ক্ষয় হয়। প্রতি বছর এখানে মোটামুটি আমাদের ধুবড়ীতে মোটামুটি 10 লাখের উপরে ভক্ত হয়। হ্যাঁ, যোগমায়া, নেতাই ধবানী, মেলাঘাট,
নিউঘাট, পঞ্চুঘাট, এই সব ঘাটে মোটামুটি 10 লক্ষের উপরে ভক্ত হয়। আর ধুবড়িবাসী যেগুলা রাইস কমিটি আছে, আমাদের এই রাইস কমিটির এরা অনেক ভক্তদের জন্য খাবার যোগান ধরে। এরা খুবই উপকৃত কাজ করে লোকের জন্য, পাবলিকের জন্য। চা, ডাল ভাত, খিচুড়ি এগুলা খাওয়া দেয়, জল খাওয়া দেয়।